যার ইমান যত মজবুত তার ইমানি পরীক্ষা তত বড়। হযরত মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় ইমানের পরীক্ষা দিলেন। আল্লাহ পাক বলে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো তোমরা বলবা আমি ইমানদার, অথচ আমি আল্লাহ কোনো ইমানের পরীক্ষা নিব না? এমনটা কি তোমরা মনে করো নাকি? না, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনলেন। ফেরাউনের কি পরিমাণ নির্মম নিষ্ঠুর নির্যাতন সইছেন শুধু ঈমানের কারণে। ও ফিরাউনা দিল আউতাত, পেরেকওয়ালা ফেরাউন, এত মায়ের স্ত্রী, এত মহব্বতের স্ত্রী, এত ভালোবাসার স্ত্রীটাকে ইমানের কারণে এত বড় নির্মম নিষ্ঠুর নির্যাতন করলো। কাঠের মধ্যে এইভাবে চিৎ করে হাত পাটার এইভাবে রাইকা ওই হাতের মধ্যে পায়ের মধ্যে কাঠের মধ্যে পেরেক মারলো। হাতের মধ্যে পেরেক মারলো, পায়ের মধ্যে পেরেক মারলো। ভাইরা বন্ধুরা, আর বলতেছে আসিয়া এখনো সময় আছে, আমারে খোদা কও। আসিয়া কয় অসম্ভব, তুমি খোদা নাও, খোদা আমার আল্লাহ, তোমার খোদা যিনি আমার খোদা তিনি। না, যতই নির্যাতন করো আমি তোমাকে খোদা মানি না। চামড়া তুলে ফেললো, জীবিত একটা মানুষের চামড়া তুলে ফেলা কত কষ্ট। এ ভাই, জীবিত মানুষের চামড়া তুলে ফেললো, প্রখর মরুভূমি রৌদ্রের তেজ শরীরের মধ্যে লাগলো। পাথর চাকা হাতে নিয়ে যখন একটা দেওনাকে হত্যা করে ফেলবে, তখনই আসিয়া, বিবি আসিয়া, মা আসিয়া, তিনি তখন বলতেছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিন কওমিজ জালিমিন। আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাকে জান্নাত দেখাও, তোমার পাশে আমাকে আমার জন্য জান্নাতে ঘর বানায় দিও। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক, আমি দুনিয়ার ওই রাজত্ব চাই না, ফেরাউনের ওই রাজমহল চাই না, আমি তোমার কাছে জান্নাতে একটা বাড়ি চাই। তোমার পাশে আমি জান্নাতে একটা ঘর চাই। আল্লাহ, তোমার পাশে আমার একটা জান্নাতি ঘর তুমি বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদতের আগে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি ঘরটা দেখায় তার মরণ ঘটাইছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক বলে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা তুলে ধরেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াহ ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ভাইরা বন্ধুরা, ঈসা আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়া তিনি তো চলে গেলেন, আকাশে চলে গেলেন। ভাইরা, এরপরে আমার নবী আসতে অনেক দেরি, 500 বছরের উপরে রেখে গেল আমার নবী দুনিয়াতে আসলেন। এর মাঝখানে কি হলো? দুনিয়ার মানুষকে ইসলামের তরে, দ্বীনের তরে দাওয়াত দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের অনুসারী কিছু মানুষ তারাই দাওয়াতের কাজ চালায় গেলেন। উনার হাওয়ারিয়িনরা দাওয়াতের কাজ চালায় গেলেন। তাদের লিডার ছিলেন শামউন। হযরত শামউন ছিলেন ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িনদের ভিতরে লিডার। চুপি মানুষকে তারা তাওহীদের দাওয়াত দিতেন। কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই ছিল কালেমা। চুপি মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন। ভাইরা বন্ধুরা, এক পর্যায়ে সেই শামউন তিনি তার 2 জনকে
দুইজন সঙ্গীকে পাঠাইলেন, তোমরা ইন্তাকিয়া চলে যাও দাওয়াতের মিশন নিয়া, ওই ইন্তাকিয়া যায় দাওয়াতের কাজ চালু করে দাও। তারা দুইজন ইন্তাকিয়া আসলেম ইসলামের দাওয়াত নিয়া। পায়রা বন্ধুরা, যেই দুইজনকে পাঠাইছিলেন তাদের নাম হলো সাদুক আর সদুক। একজনের নাম ছিল সাদেক, আরেকজনের নাম ছিল সদুক। সাদেক আর সদুক এই দুইজন তারা ইন্তাকিয়া আসলেন। অনেকেরই মত হলো এই সিরিয়ার একটা শহরের নাম হলো ইন্তাকিয়া, সিরিয়ার একটা শহরের নাম ইন্তাকিয়া। ভাইরা বন্ধুরা, ওই ইন্তাকিয়া শহরে একজন মানুষ বসবাস করত যার নাম ছিল হাবিব নাজ্জার। এই হাবিব নাজ্জার ছিল সুতার ব্যবসায়ী। ওই হাবিব নাজ্জারের সঙ্গে তাদের সবার আগে দেখা হয়ে গেল। ভাইরা বন্ধুরা, হাবিব নাজ্জার তার সাথে দেখা হলো। হাবিব নাজ্জারকে তারা বলতেছে, আমরা কালেমার দাওয়াত নিয়ে এসেছি। বলে কিসের কালেমা? কয় তাওহীদের, একত্ববাদের দাওয়াত। তোমরা কার নূহ ঈসা আলাইহিস সালামের অনুসারী, তোমাকে আমরা কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সবার আগে হাবিব নাজ্জারের সাথে দেখা, সে বলতেছে আমি 70 বছর যাবত মূর্তি পূজা করি, হঠাৎ করে কেমন করে মূর্তির পূজা ছেড়ে দিব? আর তোমরাই যে সত্য ধর্মের অনুসারী, এরই বা গ্যারান্টি কি, প্রমাণ কি? ভাইরা বন্ধুরা, শামুন তাফসীরের কিতাবে আসছে তিনিও নবী ছিলেন। সাদেক আর সদুক তারাও নবী ছিলেন। শামুন তারা দুইজনকে পাঠাইলেন আর তিনটা বড় বড় মুআজিজা তাদেরকে দিয়ে দিলেন। এক নাম্বার বললেন, তোমাদের কালেমার ফু দিলে যেই কালেমা পইরা তারা তাওহীদে বিশ্বাসী হবে, ওই কালেমা পইরা যদি কাউকে ফু দাও আল্লাহর হুকুমে কুষ্ঠরোগী ভালো হয়ে যাবে। 2 নম্বর হলো, কাউকে যদি ফু দাও কালেমা পড়ে, অন্ধ রোগী সে চোখে দেখতে পাবে। 3 নম্বর হলো, এই কালেমা পইরা যদি ফু দেওয়া হয় ক্ষণিকের জন্য, কালেমা পইরা যদি কাউকে ডাক দেওয়া হয়, মৃত মানুষ অল্প সময়ের জন্য জিন্দা হয়ে যাবে। কয়টা মুআজিজা? 3টা বড় বড় মুআজিজা। কুষ্ঠরোগী ভালো হয়ে যাবে, অন্ধ মানুষ সুস্থ হয়ে যাবে, আর মৃত মানুষ অল্প সময়ের জন্য জিন্দা হয়ে যাবে। হাবিব নাজ্জার বলতেছে, তোমরা যে সত্য ধর্ম নিয়ে এসেছো, তোমরা যে কালেমার দাওয়াত নিয়ে এসেছো, কোনো গ্যারান্টি আছে, কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ। কি? কয় আমরা কুষ্ঠরোগী ভালো করতে পারি, অন্ধ মানুষ ভালো করতে পারি। কেমনে? কয় না, নিজের হুকুমে নয়, নিজের শক্তিতে নয়। কার শক্তিতে? কয় যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, ঈমান এনেছি ওই আল্লাহর হুকুমে। তাহলে তো ভালো কথা, ভালো কথা। এবার তোমরা একটু দেখাও তো দেখি, আরেকটা কি? কয় আরেকটা মৃত মানুষ ভালো করতে পারি। হাবিব নাজ্জার বলতেছে, আমি 70 বছর যাবত মূর্তির কাছে দাঁড়ায় দাঁড়ায় শুধু বলতেছি আমার একটু ভালো করো, আমি কুষ্ঠরোগী। আজ পর্যন্ত মূর্তি আমার কোনো উপকার করতে পারলো না, কারণ মূর্তি উপকার করার কোনো ক্ষমতা রাখে না। আছে? সকল ক্ষমতার মালিককে? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। মূর্তির কোনো ক্ষমতা নাই, মাখলুকের কোনো ক্ষমতা নাই। আল্লাহ যা পারেন মাখলুক তা পারে না। কাদিরে কুদরত দারি গরচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি গরচে খাহি আকুনি। মুর্দারা যা হাম তো বখশি, জিন্দারা বেজাকুনি। মুর্দারা যা হাম তো বখশি, জিন্দারা বেজাকুনি। ভাইরা আমার, এই কথা বলা মাত্রই তখন তারা বলতেছেন, ঠিক আছে তুমি কালেমা পড়ো, আমরা আল্লাহর কাছে দোয়া করব। হাবিব নাজ্জার কালেমা পড়লো, সাথে সাথে তারা ফু দিল। কুষ্ঠরোগী হাবিব নাজ্জার ভালো হয়ে গেল। ভাইরা বন্ধুরা, হাবিব নাজ্জার
ভালো হয়ে আনন্দে আত্মহারা, এতটা মজবুত ইমানওয়ালা হয়ে গেল। কয় আল্লাহওয়ালাদের সোহবতে কেউ যদি আসে, আল্লাহওয়ালাদের আসর তার উপরে পড়ে, তার ইমানটাও তত মজবুত হয়, আমলটাও তত সুন্দর হয়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, নেককারদের সোহবতে যাও, সত্যবাদীদের সোহবতে যাও। লাভ আসেনি না নাই? আল্লাহওয়ালাদের নেক নজর বহু মানুষ আল্লাহওয়ালা বানায় দেয়। আল্লাহওয়ালাদের সোহবত বহু গুনাহগারকে গুনাহ থেকে তওবা করে আল্লাহওয়ালা বানায় দেয়। দেখেন, এই দুইজন মানুষের সোহবতে আসার কারণে হাবিব নাজ্জার সেও একজন মস্ত বড় ওলি হয়ে গেল, বহুত মজবুত ইমানওয়ালা হয়ে গেল, বহুত মজবুত ইমানওয়ালা হয়ে গেল। সে বলতেছে, আমি আজ থেকে একদিনে যা কামাবো অর্ধেক আমি নিজে খরচ করব, আর অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিব, অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিব। ভাইরা বন্ধুরা, এই বইলা হাবিব নাজ্জার সে বলতেছে, তোমরা শহরে যাও, আর শহরে যায় তোমরা কালেমার দাওয়াত দাও। বিপদে পড়লে আমি আসবো ইনশাল্লাহ, আমি তোমাদের পেছনে আসতেছি, তোমরা যাও। ভাইরা বন্ধুরা, হাবিব নাজ্জার এই বইলা সাদেক আর সদুককে সে পাঠায় দিল। ভাইরা বন্ধুরা, এ ভাই, ইনতাকিয়া হলো এমন একটা শহর, এমন একটা নগরী, এমন একটা এলাকা, যেই এলাকার পাশ দিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তারা ওই ইনতাকিয়া শহরের ভিতর দিয়ে গিয়েছিলেন। আর তারা ওনাদেরকে মেহমানদারি করতে নিষেধ করেছিল, অস্বীকার করেছিল। খিজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সফরে বের হয়েছেন, এই মানুষগুলাই তারা মেহমানদারি করতে অস্বীকার করেছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ফাআবাউ, তারা অস্বীকার করে কয় না আমরা মেহমানদারি করব না। আর এই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত ইনতাকিয়া মানুষের উপরে এই বদনাম রয়ে গেল। এরা অস্বীকার করেছে। মূসা আলাইহিস সালাম বলেছিলেন খিজির আলাইহিস সালামকে, এই মানুষগুলো কত খারাপ, আমরা ক্ষুধার্ত, একটু খাওয়াইলো না, আপনি এদেরকে আবার উপকার করবেন কেন? ওয়াল পড়ে যাইতেছে, পরক মানুষ কিছু ওয়ালের তলে পইরা কিছু চ্যাপটা হয়ে যায়, ইটাও ভালো, এরা খাওয়াইছে না, এদের উপকার করমু কেন? ওয়ালের তলে পইরা যদি মরে তাও ভালো। খিজির আলাইহিস সালাম বলেন, ধৈর্য ধরেন, আমি তো আগেই বলেছিলাম আমার সাথে চলবার যোগ্যতা আপনার নাই। সরি, ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আর সামনে এমন কথা বলবো না। ভাইরা বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর শাসক। ওমরের আমলে যখন ইনতাকিয়া মুসলমানের দখলে, সমস্ত মানুষ মুসলমান, তখন ইনতাকিয়া তিনি সফরে গিয়েছিলেন। ওই মানুষগুলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আমিরুল মুমিনিন, আপনি একটা কাজ করে দিবেননি? বলে, কোন কাজ? কাজটা হলো কোরআনের ভিতরে আমাদের বিরুদ্ধে একটা বদনাম, আবাও, আমরা অস্বীকার করেছি, ওই আবাওরে যদি আতাও বানায় দেন, বার নিচের নকটা যদি উপরে উঠে দেন, আর আরেকটা নকটা বাড়ায় দেন, বেশি বদলানো লাগে না, কোরআনের আয়াত বদলাইতে হয় না। আমাদের উপরে যেই বদনামটা, সেই বদনামটা দূর হয়ে যাবে শুধু নিচের নকটাকে উপরে উঠাইলে। আবাও বার নিচের নকটাটারে উপরে উঠাইয়ে দিলেই আমাদের বদনাম দূর হয়ে যায়। এতটুকু কি পারবেন? করলে আমরা উপকার হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা বলো কিটা? আল্লাহর কোরআনের নকটা পাল্টায় দিব, নকটা উল্টায় দিব, আসমান পরিবর্তন হতে পারে, জমিনের জায়গা থেকে সরতে পারে, আসমানের জায়গা থেকে সরে যেতে পারে, এমনি ভাবে সাগর মহাসাগর তার জায়গা পরিবর্তন করতে পারে। আমি ওমর 14 বার মৃত্যুবরণ করব, আবার জিন্দা হব, সেটাও সম্ভব। কিন্তু আমার আল্লাহর কালামের একটা নুকতা পরিবর্তন করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর কালাম, আল্লাহর কালামের কথা। কেন? কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার এই কোরআনের হেফাজতের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন, ওই কোরআনের নুকতা আমি উমর পরিবর্তন করে দিব, এটা তোমরা ভাবলা কেমন করে? ভাইরা আমার, এজন্য আল্লাহর কোরআন এত নির্ভেজাল, কোনো সন্দেহ নাই। তাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কোরআন এক জায়গায় জমা করো, নুকতার পরিবর্তন পাবা না রে গোলাম। কিন্তু পৃথিবীর ইঞ্জিল, এক প্রান্তের ইঞ্জিল যদি অন্য প্রান্তের ইঞ্জিলের সাথে এক করা হয়, আমেরিকার ইঞ্জিল লন্ডনের ইঞ্জিলের সাথে মিলে না, জার্মানির বাইবেল আমেরিকার বাইবেলের সাথে মিলে না। 50টারও বাইবেল পৃথিবীতে আছে যেটা একটার সাথে আরেকটা মিলে না। বোঝা গেল ওরা হাতে, নিজের হাতে কাট সাট করে যার যেভাবে মন চায় এরকম ভাবে বসাইছে, যার যেভাবে মন চায় এরকম ভাবে কাটছে, বাড়াইছে, কমাইছে। কিন্তু আল্লাহর কোরআন পরিবর্তন করার সাধ্য কারো আছে? কারণ হাজারো কোটি কোরআন হাফেজে কোরআনদের সিনায় জমা হয়ে আছে। কতটা কোরআনের কপি জ্বালাইবা, কতটা কোরআনের কপিকে তুমি গায়েব করবা? এই সিনার ভিতরে যে কোরআন আছে, সে কি কোরআনকে কি করবা? সেই কোরআনকে কি করবা? এজন্য কোরআনের হাফেজদের মর্যাদা দেন, সম্মান দেন, ইজ্জত দেন। তাম পৃথিবীতে আজকে যে কোরআনের হাফেজ তাকরিম, হাফেজ তাকরিম আজকে তাম পৃথিবী জয় করেছে, আজকে সম্মান দিতে জানেন, ইজ্জত দিতে জানেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ একটা উদাহরণ সৃষ্টি হয়েছে, ইতিহাস সৃষ্টি হয়েছে সরকারের পক্ষ থেকেও। আজকে তাম পৃথিবীতে বাংলাদেশের এই হাফেজে কোরআন তাকরিম, সে যে ইজ্জত বয়ে আনছে, সম্মান বয়ে আনছে দেশের, তারে রাষ্ট্রীয়ভাবে তারে সেটা পুরস্কৃত করা হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। আমরা মাননীয় সরকারকে ধন্যবাদ জানাই, সরকারের মন্ত্রী পরিষদকে ধন্যবাদ জানাই। যেদিন কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে বাড়বে, সেদিন এই দেশের ইজ্জত আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিবে, সমস্ত অভাব অনটন বিপদ আল্লাহ দূর করে দিবে। কোরআনওয়ালাদের যেদিন থেকে, কোরআনওয়ালাদের উপরে যতদিন পর্যন্ত নির্যাতন চলবে, তাদেরকে ছোট চোখে দেখা হবে, ততদিন পর্যন্ত আসমানি সমস্যা লেগেই থাকবে। এটা আল্লাহর কোরআনের কথা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে আল্লাহ রহমত বানায় পাঠাইছেন। কোরআনের হাফেজদেরকে আল্লাহ জগতের জন্য, সমাজের জন্য, কোরআনের আলেমদেরকে আল্লাহ গোটা দেশের জন্য রহমত বানায় আল্লাহ পাঠাইছেন। অতএব কোরআনের ধারক বাহকদেরকে ইজ্জত করো, সম্মান দাও। আল্লাহ তোমার হায়াতে বরকত দিবে, তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিবে, তোমার ক্ষমতার মধ্যে আল্লাহ বরকত দিবে। সব ধরনের অশান্তি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। অতএব কোরআনওয়ালাদের ইজ্জত করা, হাফেজ কোরআনের ইজ্জত করা, সেটা কোরআনের হাফেজের ফায়দার কারণে নয়, এটা আমার ফায়দার কারণে, দেশের ফায়দার কারণে, আমি বাঁচার জন্য, দেশ বাঁচানোর জন্য, জাতি বাঁচানোর জন্য কোরআনের ইজ্জত করা চাই, কোরআনের ধারক বাহকদের ইজ্জত করা চাই, সম্মান দেওয়া চাই। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতেছিলাম ওই সাদেক আর সাদুক, এই দুইজন তারা গেলেন, ইন্তাকিয়া শহরে যায় ঢুকলেন, কালেমার দাওয়াত দিবেন। সাথে সাথে ওই বাদশাহ তাকে গ্রেফতার করলো দুজনকে, বাদশার দরবারে হাজির করা হলো। বাদশাহ ছিল মূর্তি পূজারী। ভাইরা বন্ধুরা, ওই লোকের সামনে, ওই বাদশার সামনে তারা হাজির করা হলো। বাদশাহ বলতে যে তোমরা কি বলতে চাও? কয় আমরা একত্ববাদের দাওয়াত দেই। কয় কোন নবীর? কই ঈসা নবীর। কেমনে বুঝি? কয় প্রমাণ আছে। কয় কয়টা? 3টা। কি কি? কয় কুষ্ঠ রোগী ভালো করে দেই, অন্ধ রোগী ভালো করে দেই, মৃত মানুষ জিন্দা করি। বাদশাহ কয় আরে বাপরে, কয় কি? কয় কি? এটা তো কঠিন ব্যাপার, জটিল ব্যাপার, বুঝছি ফিতনা লাগাই দিব, আমার এলাকার ভিতরে ফিতনা লেগে যাবে। কয় তাড়াতাড়ি এই দুজনকে বন্দি করো। সাদেক আর সাদুককে বন্দি করে তারা জেলখানায় আবদ্ধ করে রাখলো। এই খবর যখন শামউন তিনি পাইলেন, তিনি ছদ্মবেশে, গোয়েন্দা বেশে এই ইন্তাকিয়া শহরে ঢুকে পড়লেন। গোয়েন্দা, সিআইডি হইয়া ড্রেস বদলাইয়া, নিজের সুরত বদলাইয়া তিনি ইন্তাকিয়ায় ঢুকলেন। ঢুকিয়া বাদশার মর্জি মতো চলিয়া বাদশার কর্মচারী পদে নিয়োগ হলেন। শামউন তিনি ঢুকলেন, আলাইহিস সালাম ঢুকলেন, ঢুইকা তার কর্মচারী পদে নিয়োগ চলছে।
তার চোখের সামনে তিনি আস্তে আস্তে ভালো হতে লাগলেন। দিন যায়, রাত যায়, বাদশা তার প্রতি দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে বাদশাহ পদোন্নতি দিতে বাদশাহ শামউন আলাইহিস সালামকে প্রধানমন্ত্রী বানায় দেয়। কি বানায় দেয়? প্রধানমন্ত্রী বানায় দেয়। ঢুকছেন গুপ্তচর হইয়া, ঢুকছেন গোয়েন্দা হইয়া, চাকরি নিছেন একটা কর্মচারীর চাকরি। নবী হইয়া তিনি কর্মচারীর পোস্টে চাকরি নিয়ে প্রমোশন পায়া প্রধানমন্ত্রী হইয়া গেলেন। বাদশার কাছে অনেক ভালো। একদিন তিনি বলতেছেন, বাদশা যাবো না, ওই দুইটা লোক কোথায়? যে এই দুইটা লোক কিছু বলছিল, কালেমার কথা বলছিল, এরা কোথায়? কয় ওদের কি জেলখানায় বইরে রাখছি, জেলখানায়। কয় ওরা কি কয়? কয় ওরা একত্ববাদের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়। কার কি কয়? কয় এদের কাছে নাকি 3টা মুজিজা আছে, নিদর্শন আছে। কয় একটু দেখি না, আনেন দেখি কি কয় ওরা। বাদশাহ তো ওনার প্রতি দুর্বল হয়ে গেছে। এইবার জেলখানা থেকে এই দুজনকে বের করে আনছে। আনার পর ভাইরা বাদশার সামনে শামউন জিজ্ঞেস করতেছেন, শামউনকে দেখে তো তারাও চিনে ফেলেছে, বুঝে ফেলেছে। ইনিও ইশারা দিয়েছেন কথা বলবে না, পরিচয় দেবে না, আমি এখানে কেমনে আইছি সেটা আমি জানি। এইবার তিনি বলতেছেন, তোমরা কি বলতে চাও? কয় আমরা একত্ববাদের দাওয়াত দেই, এক আল্লাহর দাওয়াত দেই। কোন নবীর? কয় ঈসা নবীর। প্রমাণ কি তোমাদের কাছে? কয় 3টা প্রমাণ। এক হলো কুষ্ঠ রোগী ভালো করে দেই, দ্বিতীয় অন্ধ রোগী ভালো করে দেই, 3 নাম্বার মৃত মানুষকে অল্প সময়ের জন্য জিন্দা করি। কও কি তোমরা? তাই নাকি? কয় একজন কুষ্ঠ রোগী হাজির করো তো। একজন কুষ্ঠ রোগীর হাজির করা হলো দরবারে। কয় দেখি ভালো করো তো। কয় কালেমা পড়ে ফু দিছে, হাত মোছা দিছে, ভালো। হায় হায়, এটা কি হলো? অন্ধ রোগীরে হাজির করা হয়, চোখের মধ্যে হাত বুলাই দিছে, অন্ধ মানুষটা ভালো হয়ে গেছে। এইবার শামউন তিনি বলেন, বাদশা যাবো না, আমার একটা মেয়ে কিছুদিন আগে মারা গেছে, চলুন তার কাছে তাদেরকে নিয়ে কবরস্থানে যাই, একটু দেখি মুর্দারে জিন্দা করতে পারে কিনা। কবরস্থানের পাশে যায় যখন তারা ডাক দেয়, কম্বে ইদিনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও। সাথে সাথে জিন্দা হইয়া গেছে। বাবার সাথে কথা কইয়া আবার সে কবরে ঢুকছে। সুবহানাল্লাহ। এটা ঈসা আলাইহিস সালামের এই মুজিজা ছিল। আমাদের নবীর যে ছিল না তা না, আমাদের নবী মুজিজা ছিল। দালাইলুন নবুয়া নামক কিতাবের মধ্যে লিখেন, এক কাফের কইতেছে, কয় মুহাম্মদ আমার মেয়েটা কিছুদিন আগে মারা গেছে, তারে যদি তুমি জিন্দা করতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইমু। আল্লাহ নবী কয় তোমার মেয়ে কোন জায়গায়? কবরে। কয় ওই কবরে। আল্লাহ নবী কবরের পাশে যেয়ে বলতেছেন, কব্বি ইজনিল্লাহ, বলা মাত্রই ওই কবর থেকে মেয়ে জিন্দা হয়ে গেছে। জিন্দা হইয়া নবী আলাইহিস সালামকে সালাম দিতেছে আর বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর। ওই কাফির মনে করছিল নবী জিন্দা করতেও পারবেন না আর তার মুসলমান হওয়াও লাগবে না, কিন্তু সে চোখের সামনে দেখলো যে আল্লাহ নবী এই মরা মেয়েটাকে জিন্দা কইরা আবার মেয়েটাকে আল্লাহর হুকুমে আবার কবরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহজ কথা নয়, সহজ কথা নয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম মনে রাখবেন, এইবার যখন বাদশার সামনে যখন এই কাণ্ড ঘটলো, তখন শামউন বাদশাকে বলতেছেন, বাদশা যাব না। 3টা বিষয় তো আমরা দেখলাম, এবার তাদের কথা সত্য বুঝলাম, তারা সত্য, তাদের কথাও সত্য, অতএব তাদের ধর্ম মানতে কোনো অসুবিধা আসেনি। বাদশা কয় না, আমি তো দেখি না কোনো অসুবিধা আছে, কারণ এরা যে সত্য আর বুঝতে কোনো বাকি নাই। শামউন তখন প্রধানমন্ত্রী, তিনি বাদশাকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিন্তু রাজ্যের মানুষগুলা সব ছিল খ্রিস্টান, আবার কেউ ছিল মূর্তি পূজারী, ওরা তো মানতে রাজি না, বাদশার কথা মানতে রাজি না। বাদশার সাথে মন্ত্রী জনগণ তারা কালেমা পড়তে রাজি না, মুসলমান হইতে রাজি না। জনগণ দেশের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। সবাই এক বাক্যে, মন্ত্রী পরিষদ, সৈন্য সামন্ত জনগণ সব এক বাক্যে আন্দোলন চালাইলো, বাদশা তুমি রাজ্য থেকে ক্ষমতার দিকে নেমে যাও, রাজ্য ছাড়ো নতুবা ধর্ম ছাড়ো, রাজ্য ছাড়ো নতুবা ধর্ম ছাড়ো।
ভাইরা বন্ধুরা, এইভাবে যখন আন্দোলন শুরু হয়েছে আর সবাই জনগণ, মন্ত্রী পরিষদ এবং সৈন্য সামন্ত সব মিল্লা বাদশাহ এবং ওই প্রধানমন্ত্রী সামন কি দুজনকে গ্রেপ্তার করে ফেলেছে, বন্দী করে ফেলেছে। জনগণ সামন আলাইহিস ইসলামের উপরে বেশি খেপা, কয় বাদশারে পরে কর্ম যা করি কর্ম, কিন্তু মন্ত্রীটা বড় খারাপ, ওই সেই সব কিছু করাইছে, ওরে ধর। জেলখানায় বন্দি করে রাখছে, তারা তাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এই দিকে আমার ভাইরা বন্ধুরা অবাক। এই খবর যখন চলে গেল হাবিব নাজ্জারের কাছে যখন চলে গেল যে বাদশাহ সহ এবং মন্ত্রী সহ ওই সাদিক আর সদুক সহ জনগণ 4 জনকে গ্রেপ্তার করে ফেলেছে এবং তাদেরকে হত্যা করে ফেলবে। হাবিব নাজ্জার তিনি যখন এই কথা শুনছেন, দ্রুত বেগে দৌড়ায় তিনি আসছেন। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا আল্লাহ কোরআনের ভিতরে বলেন, শহরের এক প্রান্ত থেকে একটা মানুষ দৌড়ে আসলো, আয়েশা বলতেছিল, এ আমার কওম, তোমরা এদেরকে মেরো না, হত্যা করো না, কারণ আমি ভালো করে জানি আর আল্লাহর পয়গম্বর, এরা সত্য ধর্মের দাওয়াত দেয়। আমার কওম রে, তোমরা তাদেরকে মাইরো না, এদেরকে মাইরো না। সাথে সাথে জনগণ কয়, আরে রাখ, ওদেরকে পরে মারবো, আগে ওই হাবিব নাজ্জার ধর, ওরে আগে গ্রেপ্তার কর। হাবিব নাজ্জারকে গ্রেপ্তার করলো, শুলিতে চড়ায় তারা মেরে ফেলবে, শুলিতে চড়ায় মেরে ফেলবে। ওই অবস্থায় হাবিব নাজ্জার আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহর কাছে দোয়া করতেছিল। হাবিব নাজ্জার তো বলতেছিল, কিলাত খুলু, বলতেছিল, মানুষেরা তোমরা কি করলা, তোমরা এটা কি করলা? কালু তাতায়্যারনা, তারা বলতেছে, ফাজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আমি তো তোমাদের মতো, তোমরা আমাদের নবী হও কেমন করে, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওই জনগণের কথা, আমাদের নবীকেও যে কথাটা বলছিল, সর্বযুগে নবীদেরকে কম যে কথাটা বলছিল, এটা কমন কথা। আরে তুমি নবী হও কেমনে, তুমি তো আমাদের মতোই মানুষ, ভাত খাও, খানা খাও, বাথরুমে যাও, গোসল করো, বাচ্চা কাচ্চা জন্ম দাও, বিয়া শাদী করো, তুমি আবার মানুষ নবী হও কেমনে? এই ফালতু কথাটা সর্বযুগের কম নবীদেরকে এই কথাটা বলছে। ভাইরা বন্ধুরা, হাবিব নাজ্জার বলতেছিল, এমন কিছু মানুষকে তোমরা অস্বীকার করতেছো যারা তোমাদের কাছে কোনো কিছু চায় না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এমন কিছু মানুষের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বদলা চায় না, তারা হেদায়েতের উপরে রয়েছে। এরা যে তোমাদেরকে কালেমার দাওয়াত দিতে আইছে দূর দূরান্ত থেকে, এত দূর থেকে, তারা কি তোমাদের কাছে কোনো বদলা চায়? কইল না। কয় এতেই তো বোঝা যায় এরা সত্য। যদি উদ্দেশ্য খারাপ থাকতো তাহলে কইতো মুরগি দে, গরু দে, লাউ দে, কইতো না? যে এমন কিছু বন্ড পীর ফকির আসেনি না নাই, গেলে ওই মুরগি নিয়ে যাইতে হয়, নইলে গরু নিয়ে যাওয়া লাগে, আসেনি না নাই? হ্যাঁ, গরু লাগে, মুরগি লাগে, হাতি লাগে, মহিষ লাগে, কদু লাগে। আরে হাক্কানি আল্লাহ ওয়ালা যারা, তারা হাতির দিকে তাকায় না। খাঁটি আল্লাহ ওলি, আল্লাহর ওলি কারা? পরিচয় হলো মুরিদের হাতের দিকে তাকায় না, দিলের দিকে তাকায়। কি পরিমাণ কালিমা দিলের ভিতরে নিয়ে আইছে, এই কালিমাটা কেমন করে পরিষ্কার করতে হবে, কি পরিমাণ অন্ধকার দিলের ভিতরে নিয়ে আইছে, এই অন্ধকার কেমন করে আলোকিত করতে হবে, এই হলো হক্কানি ওলি আল্লাহ চিনার পরিচয়। আর বন্ড চিনার পরিচয় হলো গেলে পরে হাতের দিকে তাকায়, কি নিয়ে আইছে। হাবিব নাজ্জার বলতেছিল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা কি এমন মানুষের অনুসরণ করবা না যারা কোনো বদলা চায় না এবং নিজ হেদায়েতের উপরে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে ভাই, এরপরও ওনাকে শুলিতে চড়ায় ফেলছে, হত্যা করে ফেলবে। হাবিব নাজ্জার যখন শুলিতে চড়ছে, হত্যা করে ফেলবে।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব নাজ্জারের চোখের সামনে জান্নাতের দৃশ্য আল্লাহ তুলে ধরলেন। জান্নাতের দৃশ্য দেখা দেখা হাবিব নাজ্জার সে শহীদ হয়েছে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায়রে আমার কওমের দল, তোমরা যদি জানতা আমি কি দেখা দেখা জান মরতেছি, শহীদ হইতেছি, তাহলে তোমরাও এই রাস্তায় আইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। যখন সাদিক সদুকার সামনকেও তারা হত্যা করে ফেললো, বাদশাহ সহ, আল্লাহ পাক কয় জিবরাইল আর দেরি করো না। ওই ইনতাকিয়া শহরের মাঝখান থেকে জিবরাইল আমিন একটা চিৎকার দিলেন। এক চিৎকারে গোটা ইনতাকিয়া শহর তছনছ হয়ে গেল, একজন আর বাকি নাই, কলিজা ফেটে সব মারা গেল। বড় বড় প্রাসাদগুলি পর্যন্ত জমিনের সাথে মিশে গেল জিবরাইল আলাইহিস সালামের এক আওয়াজে। এজন্য ভাইরে মনে রাখবা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় হাবিব নাজ্জার বিন্দু পরিমাণ মৌতের কষ্ট পায় নাই, পাওয়ার কথাও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন মানুষ হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ নবীরা পর্যন্ত যেখানে ইয়া নফসি করবে, ইমানের পরীক্ষায় যারা জীবন দিছে রে ভাই, মনে রাখো তাদের দাম, মরণের কষ্ট তারা পায় না। হাসরের মাঠেও তাদের ইজ্জত কি পরিমাণ শোনো। নবী পর্যন্ত বলবে ইয়া নফসি, ওলি আল্লাহরা পর্যন্ত বলবে ইয়া নফসি, গৌস কুতুবরা বলবে ইয়া নফসি। আল্লাহ নবীকে বলবেন দাঁড়াও, জবাব দিয়ে যাও, তোমার জবাবও নিব, তোমার হিসাবও নিব, তোমার উম্মতের হিসাবও নিব, দাঁড়াও। আল্লাহ পাক বলবেন দাঁড়াও, হিসাব দাও। ওলিদেরকে আল্লাহ বলবেন দাঁড়াও, হিসাব নিব, তোমারও নিব, তোমার মুরিদানেরও হিসাব নিব। কিন্তু রক্তমাখা কিছু শহীদ, আল্লাহর রাস্তায় জান দেওয়ার মতো কিছু শহীদ, রক্তমাখা দেখো আর জামানি আল্লাহর সামন দিয়ে জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহ ডাক দেয়া কয় থামো, তোমরা কারা? ওই যে দেখো না, নবীরা পর্যন্ত নফসি নফসি কয়, ওলি আল্লাহরা পর্যন্ত নফসি নফসি কয়, আর তোমরা দিয়ে আমারে কিছু কও না, বলো না, জিগাও না, চলে যাও। ঘটনা কি? দাঁড়াও, কে তোমরা? তখন শহীদরা বলবে আল্লাহ, জমিন লোহাকে ফেলে কিন্তু আমাদের খাইতে পারে নাই। যেই জমিন লোহা খেয়ে ফেলে কিন্তু আমাদের দেহ খাইতে পারে না, যেই জমিন কাফনের কাপড় খেয়ে ফেলে কিন্তু আমাদের খাইতে পারে না। আল্লাহ, দেখো না আমাদের দেহ থেকে তাজা রক্ত ঝরতেছে, কাফনের কাপড় থেকে রক্ত ঝরতেছে। আল্লাহ, তোমার কাছে আমরা হিসাব দিয়ে বুঝি জান্নাতে যাব? না, হিসাব দিয়ে জান্নাতে যাইব না, বরং রক্ত দেখায়া জান্নাতে যাব। শহীদরা কইব আল্লাহ, রক্ত দেখায় জান্নাতে যাব, হিসাব দিয়ে জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে বলবে তোমরা কি চাও আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আজ হাসরের মাঠে আমি আল্লাহ কাউকে এই কথা বলবো না, তুমি কি চাও, যা চাইবা তোমাকে তা দেব। কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি তোমরা কি চাও, আমি আল্লাহ দিয়ে দিব। হাসরের মাঠে তখন ওই জান্নাত, তখন শহীদান বলবে আল্লাহ, আমরাও তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই, যদি তুমি আমাদেরকে দিতেই চাও তাহলে আমাদেরকে আবার আরেকটা হায়াত দাও, দুনিয়াতে আমাদেরকে পাঠায় দাও, আমরা আবার দুনিয়া যাইয়া তোমার দ্বীনের জন্য অত্যাচারিত হব, আমাদের গলা কাটা দিব, আবারও তোমার দ্বীনের জন্য হাত কাটা দিব, চোখ কাটা দিব, জীবন দিব। আল্লাহ পাক কয় কেন তোমরা এর ভিতরে কি পাইলা? এই গলা কাটা দেওয়ার মধ্যে তোমরা কি পাইলা? শহীদান কয় আল্লাহ, এই গলা কাটা দেওয়ার ভিতরে কি মজা, যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে সবাই শহীদ হওয়ার জন্য হাজির হইতো, সবাই শহীদ হইয়া তোমার দরবারে হাজির হইতো। যদি কেউ জানতো, যদি তারা জানতো শহীদ হওয়ার ভিতরে কত মজা। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহর নবী কয় আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ, আল জিহাদু
মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ, জিহাদ হলো জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা। জিহাদ হলো জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা। সমস্ত আমল নিয়ে আল্লাহর দরবারে তুমি হাজিরা দিবা, একে একে ঘাটে ঘাটে তোমাকে জিজ্ঞেস করা হবে। চেক পোস্ট আছে, পুলিশের পোস্ট আছে, নামাজের কাগজ দেখার জন্য এক জায়গায় চেক পোস্ট আছে, রোজার কাগজ দেখার জন্য এক জায়গায় চেক পোস্ট আছে, এমনি ভাবে তোমার হজের কাগজ দেখার জন্য চেক পোস্ট আছে, যাকাতের কাগজ দেখার জন্য চেক পোস্ট আছে। কিন্তু মায়ার নবী বলেন একটা রাস্তা আছে বাইপাস, এই রাস্তা দিয়ে গেলে চেক পোস্টের সামনে পড়তে হয় না, পুলিশে পায় না, ওই বাইপাস রাস্তাটা দিয়ে কম সময়ে জান্নাতে চলে যাওয়া যায়। আর সেই বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, না না, যারা আমি রাস্তায় শহীদ হয় তারা তোমরা মনে করো তারা মৃত, কিন্তু না, তারা মৃত না, তারা জিন্দা। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে ভাই, ইমানের পরীক্ষা আসেনি না না একটা সবার পরীক্ষা আছে, ইমানের পরীক্ষা। কারো পরীক্ষা কঠিন, কারো পরীক্ষা সহজ। ইমান যার যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আমাদের ইমান দুর্বল, এজন্য আমাদের ইমানের পরীক্ষাও কম। সাহাবায়ে কেরামের ইমান ছিল মজবুত, তাদের ইমানি পরীক্ষাও ছিল তো কঠিন। নবীগণের ইমান আরো মজবুত, তাদের ইমানি পরীক্ষা আরো কঠিন। ভাইরা বন্ধুরা, জন্য যেই পরীক্ষা নবীরা দিছেন, সাহাবায়ে কেরাম দিছেন, এই পরীক্ষা যদি আমাদের উপরে আয়, খুঁজা পাওয়া যাবে না, তালাশ করে পাওয়া যাবে না, তালাশ করেও পাওয়া যাবে না রে ভাই। এজন্য বলতেছিলাম আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নিবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি কখনো পরীক্ষা নিব তোমাদের ক্ষুধা দ্বারা, তোমাদের জানমালের উপরে ক্ষতি করার দ্বারা, ফসলাদির উপরে ক্ষতি করার দ্বারা। এই পরীক্ষার ভিতরে যারা সবর করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদেরকে তোমরা সুসংবাদ জানায় দাও। কি করবা? সুসংবাদ জানায় দাও, সবরকারীদের সুসংবাদ জানায় দাও। এজন্য ভাইরা বন্ধুরা, কখনো শারীরিক অসুস্থতার দ্বারা আমার ইমানি পরীক্ষা আসবে। পরীক্ষা হলো অসুস্থ হওয়ার পর দেখা যাবে আগের মতো সে মসজিদে যায়নি না যায় না, অসুস্থ হওয়ার পরও সে আল্লাহর হুকুম মানেনি না মানে না। আল্লাহ অসুস্থতা দিয়ে তোমাকে পরীক্ষা নিচ্ছেন। কখনো কখনো তোমার উপরে একটা বিপদ দিয়া, পারিবারিক বিপদ দিয়া আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষাটা হলো বিপদে পড়ার পরও তুমি আল্লাহকে মানো কি মানো না, হুকুম আহকাম আগের মতোই পালন করনি না করো না, নাকি তুমি ব্যস্ততার ভিতরে পইরা, অসুস্থতার মধ্যে পইরা আল্লাহর হুকুম বইলা গেছো। এমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরীক্ষা নেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আইয়ুব আলাইহিস সালাম 18টা বৎসর কিরা পোকার দ্বারা আক্রান্ত, সুস্থ হওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আইয়ুব তুমি এখন কেমন আছো? তিনি বলতেছেন, মালিক আমার এখনের চেয়ে আগের কালটাই সুস্থতার চেয়ে অসুস্থতারা ভালো ছিল। আল্লাহ বলেন, আইয়ুব এটা তুমি কও কি, সুস্থতার চেয়ে অসুস্থতা তোমার ভালো ছিল কেমন করে? আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যা তুমি আমার ডাক দিয়ে জিগাইতা, আইয়ুব তুমি কেমন আছো? অসুস্থকালীন সময়ে প্রতিদিন তুমি আমার জিগাইছো, আইয়ুব তুমি কেমন আছো? আমি জবাব দিছি, আল্লাহ ভালো। আজকে সুস্থ হওয়ার পর আর কোনোদিন এইভাবে মধুর সুরে আমাকে ডাক দিয়ে জিগাও না, আইয়ুব তুমি কেমন আছো? এজন্য বলতেছিলাম, মালিক সুস্থতার চেয়ে অসুস্থ কালটাই আমার কাছে ভালো ছিল, কারণ সকাল সন্ধ্যা তোমার ডাক শুনতাম, সকাল সন্ধ্যা তোমার পবিত্র জবানে আমি আইয়ুবের নাম শুনতাম। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে ভাই, বিপদ আপদ আসবে, বিপদের সময় ধৈর্য হারা হইও না, কারণ অসুস্থকালীন সময়ে বিপদের সময় আল্লাহ বান্দার পাশে থাকে।
অসুস্থ অবস্থায় আল্লাহরে যত বেশি ডাকবে আল্লাহ তত বেশি শুনবে, তত বেশি শুনবে। অসুস্থ মানুষের হৃদয়টা তত দুর্বল থাকে, আল্লাহকে ডাকে তত বেশি, দিল থেকে আল্লাহর ডাক দেয়, আল্লাহ তার ডাকে তত বেশি সাড়া দেয়, তত বেশি সাড়া দেয়। অসুস্থ মানুষের পাশে যায় দোয়া নিও, কারণ তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় তাড়াতাড়ি, কারণ তার দিলটা তখন দুর্বল, বড় নরম। মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা। অসুস্থ মানুষকে সেবা করাটা আল্লাহর দরবারে বহুত বড় নেকির কাজ। ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তোমার অসুস্থ দিয়া বিপদ আপদে ফালায়া তোমার ইমানি পরীক্ষা নিবে রে ভাই। আবার কখনো তোমার খুব সুখে রাইকা আল্লাহ পাক ইমানি পরীক্ষা নিবে। সুখে থাকা অবস্থায় তুমি আল্লাহরে বইলা যাও নাকি আল্লাহরে চিনো, হুকুমা কাম মানো নাকি হুকুমা কাম ত্যাগ করো। কখনো আল্লাহ তোমার ধনী বায়া পরীক্ষা নেয়, ধন সম্পদ দিয়া পরীক্ষা নেয়। ধন সম্পদ পাইয়া তুমি দুনিয়ার তালে পইরা আল্লাহকে বইলা যাও নাকি আল্লাহর হুকুম মানো। যেই সমস্ত মানুষগুলা টাকা পয়সা পাইয়া বড় বড় মিল ফ্যাক্টরির মালিক হইয়া কোটি কোটি টাকা লেনদেন কইরা যারা নামাজের কথা ভুলে যায়, হাসরের মাঠে আল্লাহ তাদের সামনে সুলাইমান আলাইহিস সালামকে হাজির করবে। ওই দিন আল্লাহ পাক তার নবীর সাহাবী উসমান গনিকে হাজির করবে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজির করবে। আর বলবে, দেখো বান্দা, বলো তো তোমার সম্পদ বেশি না আমার সুলাইমানের সম্পদ বেশি ছিল? আমার সুলাইমান দুনিয়ার বাদশা হইয়া সে যদি আমি আল্লাহকে বলতে না পারলো, তুমি কেমন করে বললা? কেমন করে তুমি আমাকে বললা? একটু জবাব দাও। কোনো জবাব চলবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ব্যবসায়ী হইয়া তিনি যদি আল্লাহকে না বললেন, দুনিয়ার যে ব্যবসার ঝামেলায় পইরা যারা নামাজ বলতেছে রে বান্দা, উসমান গনির সামনে জবাব দিতে হবে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জবাব দিতে হবে। এর যুবক, তুমি যদি বলো আমি যৌবনে তাড়নায় পইরা নামাজ ভুলে গেছিলাম, তোমার মতো বহু যুবককে হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাবে। মুআজ মুআওয়াজের মতো দুইটা বালককে আল্লাহ দাঁড় করাবে। বলো তো, তোমার যেই বয়স, এই বয়স তাদের ছিল খেলাধুলার, তোমার যেমন মন চায় ওদেরও মন চাইছিল, কিন্তু ওরা যদি ইসলামের জন্য জীবন দিতে পারলো, তুমি কেন পারবা না? এর যুবক, পুরো যৌবনের তাড়নায় পইরা তুমি উন্মাদ হয়ে গেছো, নেশায় মত্ত হয়ে গেছো, হিরোইন হাতে নিয়ে নিছো, ইয়াবা গাঞ্জায় লিপ্ত হয়ে গেছো। মনে রাখো, হাসরের মাঠে তোমার সামনে সাত সালাবির মতো যুবক সাহাবী হাজির করা হবে, যিনি ছিলেন অধিক কালো, কিন্তু বাসর ঘরে অপেক্ষায় ছিল মদিনার সবচেয়ে সুন্দরী হুরে মদিনা। ওই হুরে মদিনার মায়া বিসর্জন দিয়া, কুরবানি দিয়া যেই সাত জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, হাসরের মাঠে যুবকগুলিকে তার সামনে জবাব দেওয়া লাগবে। যদি বলো যৌবনের পাগলামির কারণে আমি তোমাকে বলেছিলাম গো মালিক, যৌবনের পাগলামির কারণে আমি নামাজ ঠিক মতো পড়ি নাই, যৌবনের পাগলামির কারণে আল্লাহ তোমাকে বলেছিলাম, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। যেই যুবক যৌবনকালে আল্লাহকে বলে নাই, ওই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি। যে মানুষ আল্লাহকে আল্লাহর ওলি হতে চায়, নবী বলেন যে আল্লাহর ওলি তার আগে কেউ হতে পারে না, যার সামনে গুনাহ করার সুযোগ ছিল এরপরও সে আল্লাহর ভয়ে গুনাহ করে না, যার সামনে মদ খাওয়ার, গাঞ্জা খাওয়ার, ইয়াবা খাওয়ার সুযোগ ছিল এরপরও সে খায় না আল্লাহর ভয়ে, তার আগে কেউ ওলি হতে পারে না। সেই হলো তোমাদের মধ্যে সমাজের ওলি। দেখতে যদি তারে নাও চিনা যায়, পরিচয় যদি তার নাও পাওয়া যায়, কিন্তু আল্লাহর ভয়ে যে সুযোগ থাকার পরও গুনাহ করে না, সেই হলো তোমাদের মধ্যে নীরব এক আল্লাহর ওলি, নীরব ওলি, জিন্দা ওলি, কিন্তু তারে কেউ চিনে না, তারে কেউ জানে না। এজন্য আল্লাহ পাকের কাছে কালটা বড় দামি, বড় দামি। পরীক্ষা কম বেশি সবাইকে দেওয়া লাগবে। এমন কোনো মানুষ নাই যে বলবে আমি ইমানদার অথচ আমার কোনো পরীক্ষা আমার উপরে যায় নাই। পরীক্ষা দেওয়াই লাগবে। কারো হয় একবার, কারো জীবনে,
কারো দিতে হবে 2 বার, কারো দেওয়া লাগবে 3 বার 4 বার, অসংখ্য অগণিত। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা গেল একবার, নো, একাধিকবার। আমাদের সমাজেও কারো উপরে পরীক্ষা একটার পর আরেকটা লেগেই আছে, আর কারো পরীক্ষা একটা দুইটা। কয় যার পরীক্ষা যত বেশি, এই পরীক্ষায় যদি সে পাশ করে তার মাকাম তত বাড়বে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বাড়বে, তার জান্নাত তত উঁচু হবে, তার জান্নাত তত উঁচু হবে। যার পরীক্ষা যত কম, সে জান্নাত পাইলেও তার জান্নাত তত নিচু হবে। পরীক্ষার মাধ্যমে প্রমোশন হয়, পরীক্ষার মাধ্যমে তার মর্যাদা বাড়ে, হ্যাঁ, আসন বাড়ে, আসন বাড়ে। এজন্য আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে এই কথা চাইবো না যে আল্লাহ আমারে তুমি পরীক্ষা দাও আর মর্যাদা বাড়াও, কারণ পরীক্ষায় পাশ করার মতো ইমান তো আমাদের নাই। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের ইমান বড় দুর্বল, আমরা কমজোর। আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যে দোয়াটা আল্লাহর কাছে করছেন, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে উত্তম দোয়া। আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও এটা মুমিনের জন্য নিয়ামত, কারণ অসুস্থতার দ্বারা মুমিনের গুনাহ কেটে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়, গুনাহ মুছে দেওয়া হয়। মুমিন যত অসুস্থ থাকবে, মুমিন যত বিপদে পড়বে, মুমিন যত সমস্যায় পড়বে, আর ওই অবস্থায় যে সবর করবে, তখন এর সবরের কারণে আল্লাহ তার গুনাহগুলিকে মোচন কইরা তার মাকাম মর্যাদা আল্লাহ বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। অসুস্থ যত হবে অত মর্যাদা আল্লাহ তার বাড়াইতে থাকবে। এই অবস্থায় এটা হলো নিয়ামত। তাই বললে আমরা এটা চাইমু এমন না। ইমাম গাজ্জালী বলে, আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, কিন্তু আমরা বড় দুর্বল, আমাদের ইমান বড় দুর্বল। আল্লাহ অসুস্থতার নিয়ামতের চেয়ে সুস্থতার নিয়ামত তুমি আমারে দিও। আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিও, কারণ আমার ইমান দুর্বল, আমি কঠিন পরীক্ষায় হয়তো পাশ নাও করতে পারি। আল্লাহ আমারে তুমি সহজ সহজ আসান পরীক্ষার ভিতরে রাখো, যেটা আমি মান্য নিতে পারি, যেটা আমি দিতে পারি, যেটা আমি সইতে পারি। আল্লাহ তুমি আমাকে এমন আসান পরীক্ষা দিও। কত সুন্দর দোয়া, কত সুন্দর। প্যারে হাজিরিন, এজন্য সুস্থতার দোয়া আল্লাহর কাছে করা, সুস্থতার দোয়া আল্লাহর কাছে করা। অসুস্থতা কখনো চাওয়া ঠিক না। আর যদি আল্লাহ দিয়া দেয়, তখন অধৈর্য না হওয়া, ধৈর্য ধরা, সবর করা। মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন একদিন, আল্লাহ আমি যদি খোদা হই আর তুমি যদি বান্দা হও, আমার কাছে কি চাইবা? আল্লাহ পাক কয়, মুসা যদি এমনই কোনোদিন হয়, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইব। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই, সুস্থতার নিয়ামত চাই। কত বড় নিয়ামত, সুস্থতার নিয়ামত। এজন্য যে অসুস্থ হয়েছে সে জানে সুস্থতার নিয়ামত কত বড়। অসুস্থ না হলে সুস্থতার নিয়ামত বুঝে আসে না ভাই। এজন্য একজন মানুষ সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে, তার সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। ছোট্ট থেকে ছোট্ট একটা রোগ হলে বোঝা যায় কি পরিমাণ অস্থিরতা আর অশান্তি শুরু হয়। এজন্য আমার ভাইরা, ইমানি পরীক্ষা কার কখন কিভাবে আসবে আমরা কেউ জানি না, তবে কম বেশি আসবেই আসবে, সমস্যা আসবেই আসবে। এটাকে ইমানের পরীক্ষা মনে করিয়া আমরা এর উপরে মজবুত থাকবো, আল্লাহর বিধানের উপরে মজবুত থাকবো, আমরা আল্লাহর বিধানকে আঁকড়াইয়া ধরবো। তাহলে আল্লাহ আমাকে মর্যাদা আমার বাড়াবে, জান্নাতে আমার উঁচু জান্নাত আল্লাহ বানাইয়া দিবে। আর আল্লাহর কাছে চাইমু, আল্লাহ আমাকে সহজ জিন্দেগি দান করো, আল্লাহ আমাকে সহজ পরীক্ষা দান করো, আল্লাহ আমার কোনো পরীক্ষা ফেলাইও না। আল্লাহ আমাদের ইমান বড় দুর্বল। এভাবে যদি কোনো রকম আল্লাহরে খুশি কইরা আমরা কবরে যাইতে পারি, আল্লাহরে রাজি কইরা, সার্থক, সফল হয়ে গেল। একজন শহীদ, সে আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, যে ইমানের জন্য জীবন দিল। জীবন বিবি আসিয়ার মতো, নবী সাহাবায়ে কেরামের মতো যারা ইমানের জন্য জীবন দিয়ে দিছে, তারা ইমানের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা দিছে। আর এজন্য তাদের মাকাম হবে জান্নাতে সবার উপরে, তাদের মর্যাদা হবে সবার উপরে। সবাই আল্লাহর সামনে হিসাব দিবে। আর শহীদান হিসাব ছাড়া আল্লাহর পাশ দিয়া কয়, আমরা হিসাব দিয়ে জান্নাতে যাব না, রক্ত দেখায়া জান্নাতে যাব। এই বইলে তারা জান্নাতে চলে যাবে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবে। প্যারে হাজিরিন, সর্বদা দিলের ভিতরে ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদতের তামান্না রাখে। যে দোয়াটা হযরত ওমর বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদা, আল্লাহুম্মা রযুকনা শাহাদা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ করো, শাহাদাতের মর্যাদা দিও, তোমার নবীর দেশে আমার মরণ দিও। দোয়াটা মুখস্থ করে নিব সবাই।
আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। আল্লাহ তোমার রাস্তায় আমারে শহীদের মর্যাদা দিও, শাহাদত কবুল করে নিও, আর নবীর দেশে আমার মরণ দিও। যদি তা না হয়, শহীদ যদি না হই, স্বাভাবিক মৃত্যু যদি হয়, আল্লাহ তোমার নবীর দেশে আমার স্বাভাবিক মৃত্যু দিও। সুবহানাল্লাহ, কত বড় দোয়া। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রেজামন্দির উপরে টিকে থাকার, সর্বদা আল্লাহকে খুশি করে চলার তৌফিক দান করুন। আর যখন যার উপরে ইমানি পরীক্ষা আসবে, আমরা ওই ইমানি পরীক্ষায় সবর ইখতিয়ার করব, ধৈর্য ধরব, আল্লাহকে সর্বদা ইয়াদ রাখব। পরীক্ষা ছোট হোক আর বড় হোক, আল্লাহর হুকুম থেকে আমরা গাফেল হব না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।